ডিয়ার ভিউয়ার্স, মাত্র 3টি শব্দ জানলেই আমরা অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবো। ইংরেজি ভাষায় এগুলোকে বলা হয় কানেক্টরস। কানেক্ট মানে যুক্ত করা, যেগুলো দুটি শব্দকে, দুটো সেন্টেন্সকে যুক্ত করে। আজকে আমি এরকম মাত্র 3টি কানেক্টরস, 3টি শব্দ নিয়ে আলোচনা করব আর অনর্গল ইংরেজিতে কথা বলতে থাকব। তাহলে শুরু করি। প্রথম শব্দটি হলো হু। এর বাংলা অর্থ হলো কে, অথবা যিনি, অথবা যারা। দ্বিতীয় শব্দটি হলো হুম। এর বাংলা অর্থ হলো যাকে। তৃতীয় শব্দটি হলো হুচ। এর বাংলা অর্থ হলো যার, অথবা যাদের, অথবা যাহাদের। ঠিক আছে, তাহলে আমরা হু দিয়ে প্রথমে শিখে নেই। যে আমরা অনেক সময় বলি যে কে ক্লাসে ডিস্টার্ব করেছিল, আমি তাকে চিনি। তাহলে আই নো হু ডিস্টার্বড দ্য ক্লাস। আচ্ছা, তুমি কি জানো কে টেলিফোন আবিষ্কার করেছিল? ডু ইউ নো হু ইনভেন্টেড টেলিফোন? সে কি জানে লোকটি কে? ডাজ হি নো হু দ্য ম্যান ইজ? আমি জানি না কে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আই ডোন্ট নো হু লাভ মি মোস্ট। আমি জানি না কারা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আই ডোন্ট নো হু লাভ মি মোস্ট। আমরা কিন্তু এটাকে প্রথমও নিতে পারি যে কে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, এটা আমার কাছে অজানা। হু লাভস মি মোস্ট ইজ আননোন টু মি। অথবা কারা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, এটা আমার কাছে অজানা, আমি জানি না। হু লাভ মি মোস্ট ইজ আননোন টু মি। আমরা হু দিয়ে এভাবেও ইংরেজিতে কথা বলতে পারি। যে লোকগুলো গতকাল ডেকেছিল তারাই আসলে বাড়িটি কিনতে চায়। দ্য পিপল হু কল্ড yesterday want to buy the house. এভাবে আমরা হু দিয়ে অসংখ্য ইংরেজি বাক্য তৈরি করতে পারি আর ইংরেজিতে কথা বলতে পারি। দ্বিতীয়টি হলো হুম। WHOM, যার বাংলা অর্থ হলো যাকে, অথবা যাহাকে। যে তুমি হলে সেই মেয়ে যাকে আমি খুব ভালোবাসি। ইউ আর দ্য গার্ল হুম আই লাভ মাচ। হি ইজ দ্য ম্যান, হি ইজ দ্য ম্যান হুম ভিলেজার্স লাভ ভেরি মাচ। তিনি হলেন সেই মানুষ যাকে গ্রামবাসীরা সবচেয়ে বেশি ভালোবাসে। তুমি হলে সেই ব্যক্তি যাকে আমরা সবাই জানি বা সবাই চিনি। ইউ আর দ্য ম্যান হুম উই অল নো। যে ব্যক্তিটিকে আমি চিনি তিনি হলেন সৎ। দ্য ম্যান হুম আই নো ইজ অনেস্ট। এক্ষেত্রে যখন আমরা ইংরেজিতে কথা বলবো, এই হুমটাকে আমরা বাদ দিতে পারি। দ্য ম্যান আই নো ইজ অনেস্ট। অথবা তুমি যে ব্যক্তিটিকে জানো তিনি কিন্তু সৎ নন। দ্য ম্যান whom you know is not
অনেস্ট। আমরা এক্ষেত্রে হুমটাকে বাদ দিতে পারি। দ্য ম্যান ইউ নো ইজ নট অনেস্ট। তৃতীয়টি হলো হুচ, WHOSE, হুচ, যা বাংলা অর্থ হলো যার বা যাহার বা যাদের বা যাহাদের। যেমন আমরা অনেক সময় এভাবে বলি যে তিনি হলেন মিস মাধুরী, যার চাচা গতকাল মারা গিয়েছিলেন। তো শি ইজ মিস মাধুরী হুজ আঙ্কেল ডাইড ইয়েস্টারডে। যে তিনি হলেন মিস্টার রয়, যার ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল। হি ইজ মিস্টার রয় হুজ ইয়াঙ্গার ব্রাদার গট এ চান্স ইন ঢাকা ইউনিভার্সিটি। ইনি হলেন আমার প্রিয় বাবা, যার ল্যাপটপ 3 সপ্তাহ আগে হারিয়ে গিয়েছিল। দিস ইজ মাই ডিয়ারেস্ট ফাদার হুজ ল্যাপটপ ওয়াজ লস্ট 3 weeks ago. এই হলেন রহিম চাচা, যার ছেলে সেনাবাহিনীতে চান্স পেয়েছে। দিস ইজ রহিম আঙ্কেল whose son has got a chance in the army. তিনি হলেন সেই ব্যক্তি যার মতামতকে আমরা শ্রদ্ধা করি। হি ইজ দ্য ম্যান হুজ অপিনিয়ন উই রেসপেক্ট। এই হলো সেই বাড়ি যাদের দরজাগুলো লাল রং করা হয়েছে বা যার দরজাটি লাল রং করা হয়েছে। ইটস দ্য হাউস হুজ ডোর ইজ পেইন্টেড রেড। তো এভাবে আমরা মাত্র 3টি কানেক্টরস দিয়ে অনর্গল ইংরেজিতে কথা বলতে পারি। আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো কানেক্টরস দিয়ে আমরা কিভাবে অবিরতভাবে ইংরেজিতে কথা বলতে পারবো। সেই জন্য পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট ইংলিশ পরিবারের সদস্য হয়ে যান। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।